আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মিসেস কামাল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভিন্ডি আচার রেসিপি, যার জন্য আমি এখানে 500 গ্রাম ভিন্ডি নিয়ে নিয়েছি। ভিন্ডিটাকে ভালো করে, ভিন্ডি মানে ঢ্যাঁড়স যেটাকে বাংলায় বলি আমরা, ভালো করে ওয়াশ করে নিয়ে ওটাকে কাট করে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। তারপরে একটা কড়াইতে তেল নিয়ে নিলাম। তেল গরম হওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে ওটাকে ফ্রাই করে একটু লাইট ব্রাউন কালার করে নেব। ভিন্ডি রান্না তো আপনারা নিশ্চয়ই সকলেই জানেন, কিন্তু এটা একটু আলাদা, মানে এটা আমার নিজের মতো করে বানিয়েছি, না ধাবা স্টাইল না অন্য কোনো স্টাইল, এটা আমার নিজের স্টাইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করতে বলবেন না। যদি রান্না করেন একবার অবশ্যই রান্না করবেন, রান্না করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আপনারা কোথা থেকে কে দেখছেন সেটাও জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ভিডিওটা আপনাদের পছন্দ হচ্ছে কতটা, কিভাবে। এর জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা। এই সমস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে, পেঁয়াজটা একটু বেশি লাল করার দরকার নেই, লাইট ব্রাউন হলেই হবে। তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নেব, আর প্রয়োজন মতো নুন দিয়ে দেব। এটা আপনি আগেও দিতে পারেন বা এই সময়ও দিতে পারেন। আগে দিলে অবশ্য পেঁয়াজটা লাল হতে সময় লাগবে না বেশি, তাড়াতাড়ি লাল হবে। যেহেতু আমি আগে দিইনি সেই জন্য এখানে পরে আমি লবণটা ব্যবহার করেছি। যেটা স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। আর খুবই সাধারণ রান্না, বেশি কিছু ঝামেলা নেই, যে কেউ রান্না করতে পারেন। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে যখন দেখব তেলের উপর এসে গেছে, তখন যে আলু দুটো কুচি করে আমি রেখেছিলাম, সেই আলু কুচি দুটো এই মশলার মধ্যে দিয়ে দেব। আলুটা আপনারা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার উপর। আলুটা দেওয়ার পরে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। তার সঙ্গে আলুটাও কষা হয়ে যাবে ভালো করে। আর ঢেঁড়সটা যেহেতু খুব সহজেই গলে যায়, ওই জন্য একটু আলুর পরেই ঢেঁড়সটা ইউজ করব, একসঙ্গে দিলাম না। ঢেঁড়সটা আমি এখানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। অনেকে লম্বা পিস করে বা অর্ধেক অর্ধেক করে কেটে নেয় বা মাঝখানে চিড়ে দেয়। আমি এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। ঢেঁড়সটা দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব, যাতে ঢেঁড়সটা একটু ভাজা ভাজা ভাব এসে যায়। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, পুরো মশলাটা যাতে ঢেঁড়সের গায়ে লেগে যায়। আর এখানে জলটা খুব কমই ব্যবহার করব, কারণ ঢেঁড়স গলতে সময় লাগে না, খুবই সহজেই ঢেঁড়সটা গলে যায়। একটু সামান্য পরিমাণ জল, 1 কাপ মতো জল আমি এখানে ইউজ করেছি। আপনারা যে পরিমাণ ঢেঁড়স রান্না করবেন সেই হিসাবে আপনারা জল ইউজ করবেন। জলটা দেওয়ার পরে এটাকে কভার করে 5-7 মিনিট রেখে দিলাম। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর এখানে আমরা একটা আচার যেহেতু ব্যবহার করেছি, আচারের টেস্ট ঢেঁড়সের টেস্টটা একটু আলাদাই চেঞ্জ করে দেয়, সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন যে পুরো সবজির স্বাদটাই চেঞ্জ করে দেবে। ঢেঁড়স অনেকে পছন্দ করে না, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি আরও 1খানা পেঁয়াজ কুচি প্রত্যেকে দিয়ে দিলাম, যে তরকারির ঘনত্বটা একটু বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে, বেশ মাখো মাখো হবে। পেঁয়াজটা তো সহজেই গলে যায়, তো কিছুক্ষণ পরে দিলে অসুবিধা নেই, বা ঢেঁড়স দেওয়ার সঙ্গে সঙ্গেও আপনি দিতে পারেন।
এইভাবে পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ উপর নিচ করে দিলাম ঢ্যাঁড়সগুলো, তারপরে আবার কভার করে রেখে দেবো মিডিয়াম আছে। একবার অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন যে আচারের সঙ্গে ঢ্যাঁড়সটা কেমন লাগে। যারা টক খেতে ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে, ভালো না লাগার কোনো কারণই নেই। দেখুন বেশ শুকনো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, তেলের উপর এসে গেছে ঢ্যাঁড়সটা। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জলটা শুকিয়ে গেলে এইভাবে দেখুন আলুটাও গলে গেছে। আলুটা বা ঢ্যাঁড়সটা মানে ডাইরেক্ট তেলে আমি এখানে ফ্রাই করিনি, মশলার মধ্যে দিয়েই কষিয়ে নিয়েছি। এখানে আমি আমের কুচো আচার, যেটা বাড়িতে সবারই থাকে মোটামুটি, আচার দিলাম কিছুটা, আর আমরা আচার দিলাম, যাতে ঢ্যাঁড়সটা পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, টক টক ভাব এসে যাবে, আর খেতে খুবই ভালো লাগে। না খেলে বুঝতে পারবেন না টেস্টটা কেমন। এই আমার ঢ্যাঁড়স রান্না মোটামুটি কমপ্লিট। পুরো আচারটা ঢ্যাঁড়সের মধ্যে শোক করে নিল। 2-4 মিনিট এইভাবে ঢেকে দিলাম আচার মেশানোর পরে। তারপরে দেখুন ঢ্যাঁড়সটা তেলের উপরে এসে গেছে। আর দেরি না করে এবারে সার্ভ করা যাক। দেখে টেস্টটা তো অবশ্যই বুঝতে পারবেন না, যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ বোঝা মুশকিল। আর যারা টক খায় তাদের তো অবশ্যই জিভে জল আসার কথা। শুধু আম দিতে পারেন এখানে, বা আমরা দিতে পারেন যে কোনো। আমি এখানে দুটোই ইউজ করেছি, কেন আমাদের বাড়িতে টক খেতে সবাই পছন্দ করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।